সম্প্রতি যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায়, তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন, এর বাইরে তারা ভাবেন না। মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে, অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে, সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয়। তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার, সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ইসলাম একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি। ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সবকিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করবো। আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করবো ইনশাআল্লাহ।